আগের বছর প্রথম তুমি পেয়েছো হচ্ছে পুরস্কার, আর এই হ্যাঁ বছরের ফিচার্স ফিল্ম, কেমন হ্যাঁ এক্সপিরিয়েন্সটা রইলো? খুব ভালো মানে এটা মানে মুখে বলে বোঝাতে পারবো না কেমন লাগছে। হ্যাঁ মানে আমি আগে অ্যাকচুয়ালি আমার শুরু হয় শর্ট ফিল্মস দিয়ে, তো সেগুলো ডিফারেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে পাঠাতাম। অ্যান্ড সেখান থেকে আস্তে আস্তে যখন মানে অ্যাওয়ার্ড আসা শুরু হয় না, তখন অ্যাকচুয়ালি ওই মোটিভেশনটা বুস্ট হয়, একটা কনফিডেন্স আসে। তো তারপরে এই ছবিটা মানে ইচ্ছা তো অনেক দিন ধরে, অনেক দিন কি ছোটো থেকে ইচ্ছা ছবি বানাবো। তো তারপর এটা এই আইডিয়াটা ছিল আমার কাছে বেশ কিছু বছর ধরে, তো ভাবলাম এটা দিয়েই আমার প্রথম ছবি শুরু করা যাক। অবভিয়াসলি মানে একটা খুব ভালো এক্সপিরিয়েন্স, খুব মজাদার এক্সপিরিয়েন্স, মানে আর কিছু বলার নেই এটার বিষয়ে। ফেয়ার প্লে থেকে উগ্র হঠাৎ করে নামটা পাল্টানোর কারণ কি? হ্যাঁ ফেয়ার প্লে থেকে উগ্র, তো এইটার পেছনে একটা মজাদার ঘটনা রয়েছে অ্যাকচুয়ালি। এই যে গল্পটা, এই গল্পটা অ্যাকচুয়ালি আমি একটা শর্ট ফিল্মের বানাতে চেয়েছিলাম, মানে একটা শর্ট ফিল্মের মধ্যেই রূপান্তরিত করতে চেয়েছিলাম। আর সেই সময় নাম রেখেছিলাম ফেয়ার প্লে। বাট কিছু কারণের জন্য শর্ট ফিল্মটা হয়ে ওঠে না, বিকজ আমি বুঝতে পারি এই গল্পটা শর্ট ফিল্মে যাবে না। অ্যান্ড এটার যে স্কেল, যে মানে বেসিক্যালি এই ফিল্মটা একটা লার্জ স্কেলের মধ্যে, মানে লার্জার দ্যান লাইফ ব্যাপার আছে, তো ওটাকে শর্ট ফিল্মের মধ্যে আনা ফিট ইন করাটা পসিবল না। তো এটার জন্য বেস্ট হবে আমি ফিচার ফিল্মের দিকেই মুভ করি এই গল্পটাকে নিয়ে। অ্যান্ড দেন তারপরে গল্পটা আরও ডেভেলপমেন্ট হয়, ঠিক আছে, মানে গল্পটা প্রায় 3-4 বছর ধরে ডেভেলপমেন্ট হয়েছে জাস্ট গল্পটা, তারপরে সেটাকে স্ক্রিন প্লে লেভেলে আমি ফেলেছি, তারপরে আরও অনেক কিছু ঢুকেছে। অ্যান্ড দেন তারপরে ওটার নাম চেঞ্জ করে উগ্র, ঠিক আছে। এবার উগ্র নামটার পেছনেও একটা কারণ আছে, বিকজ স্টোরিটা ওই রকমই, ঠিক আছে, উগ্রর মতন। তোমার চরিত্রটা নিয়ে যদি একটু বলো। উগ্রতে আমার চরিত্রটা হচ্ছে আনন্দ। আনন্দ হচ্ছে আমাদের যেহেতু গল্পটা কলেজের বা স্টুডেন্টদের নিয়ে, কলেজে তো শুধুমাত্র যে র্যাগিং সেটা তো নয়, কলেজে অনেক ধরনের রাজনীতি থাকে যেটা হয়তো সবার চোখে আসে না, কেউ ভালো কেউ খারাপ। তো সেই ধরনের গল্প বানিয়েছে। ওর গল্পটা দারুণ গল্প, যেটা আমাকে যখন শোনানো হয়, আমাকে একটা 2.5 মিনিটের একটা ছোট্ট ভয়েস নোট পাঠিয়েছিল, তো ওটাকে শুনেই আমি বলেছিলাম ঠিক আছে আমি করব, আমি করছি, ভালো লেগেছে গল্পটা। আনন্দ হচ্ছে, আমি যে চরিত্রটা করছি আনন্দ, আনন্দ হচ্ছে একটা কলেজের খুব ভালো ছেলে। ও সবসময় মিস্টার পারফেক্ট একটা ব্যাচ আছে, ওটা ওর মধ্যে থাকে। খুব শান্ত, কোনো রকম ঝামেলা করে না, কোনো রকম মারপিট করে না, কোনো রকম র্যাগিং করে না, ও অন্যায়ের প্রতিবাদ করে। তো এই নিয়ে গল্প, তার মধ্যে থেকে আনন্দ যে কীভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে বা কীভাবে ওর বন্ধুদের পাল্লায় পড়ে কী করছে না করছে, এগুলো সবগুলো দেখতে পাবে। এবার বাকিটা এখন বলতে গেলে পুরোটাই বলে ফেলবো, আমার মনে হয় তখন প্রীতম হয়তো রাগ করবে, কিন্তু এটা দেখার জন্য, এটা হচ্ছে, এটা মনে করি আমি যে এটা সিনেমা হলের জন্যই ছবিটা বানানো হয়েছে। এই যে তুমি একটু আগে বললে না যে শর্ট ফিল্মটা কেন করেনি, হয়তো এই জন্যই। এবার বাকিটা ও ভেবে রেখেছে কি করেছে, আর বাকি তো ও বলবে, দর্শক তো বলবেই। আগে হলে আসুক, দর্শক অবশ্যই বলবে। আগেরবার দেখেছিলাম তোমাকে রোমান্টিক হিরো চরিত্র বলা যেতে পারে। আগে অ্যাকচুয়ালি একবার না, অনেকভাবেই তোমাকে আমরা দেখেছি। এবারে হঠাৎ করে স্পোর্টি একটা গায়, তো যখন ফার্স্ট তুমি স্ক্রিপ্টটা পেয়েছিলে তখন রিয়াকশনটা কি ছিল? প্রথমে যখন আমি গল্পটা শুনি, ও যখন আমাকে শোনায়, তখন আমি ওকে বলেছিলাম যে কোনটা আমাকে ভাবছো, মানে কোন চরিত্রটা আমাকে নিয়ে ভাবছো। ও তখন আমাকে বলেছিল আনন্দ। আমি বললাম আনন্দ নিয়ে ভাবছো, একটা শান্তশিষ্ট। প্রথমে তো বলি, ও নিজেও ভেবেছিল যে আমার 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 যে ফিগার, আমার যে ফেস, তো এটার সাথে আনন্দের যাচ্ছে না। তো আমিও নিজেও ভেবেছিলাম। তো অবাক হয়ে গেছিলাম যে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিচ্ছ আমাকে নিয়ে। ও তখন আমাকে একটা কথা হেসে বলেছিল, জিকোদা চলো না করি, ব্যাস এই নিয়ে। নতুন যখন কিছু এক্সপ্লোর করো তখন ওটা কতটা চ্যালেঞ্জিং হয়? অনেকটা, অনেকটা গো, মানে এই ছবিটার জন্য আমি খেটেছি। আমি আমি নিজেকে, আমি হয়তো তৈরি ছিলাম না এই ছবিটার জন্য। আমাকে নিজেকে যতটা তৈরি করতে হয়েছে আমি করেছি। এর আগের যে ছবিগুলো করেছি, আগের যে কাজগুলো করেছি, খুব অল্প কাজ করেছি। তো ওইগুলোর থেকে এটা পুরোটাই অন্য রকম। এটা আমার কাছে সত্যি অনেকটা বড় একটা চ্যালেঞ্জ, যে এটা আমি কি করব বা কিভাবে কি ফিডব্যাক পাবো, আমার মনে হয়। এবার বাকিটা দেখি দর্শক কি বলে, কবে রিলিজ হবে, তখন দর্শক অবশ্যই এটা জবাব পাবো, উত্তর পাবো। তারপরে তো আশীর্বাদ, ভালোবাসা এগুলো তো থাকবেই। আর ছোটবেলার খেলার এক্সপিরিয়েন্স? ছোটোবেলায়, ছোটোবেলায় খেলার কোন খেলার কথা বলছো? ফুটবল, ক্রিকেট না অন্য কিছু? যে কোনো খেলা, হ্যাঁ যেটা ফুটবল, স্পোর্টি গায়। হ্যাঁ আমি ক্রিকেটটা খুব ভালো খেলতাম, বা ক্রিকেটটা আমি খেলি, ফুটবলটা খেলতে পারতাম না। ফুটবলটা আমি শুধুমাত্র শিখেছিলাম আমার একটা ছবির জন্য, আমাকে শিখতে হয়েছিল ফুটবলটা। তো ফাইনালি যখন আমি উগ্র ছবির গল্পটা শুনি, তখন সেখানে একটা ফুটবল খেলার একটা সিন ছিল। তো ভালো খেলেছি, ভালো এনার্জি ছিল।
তারপরে প্রথম দিন যখন শ্যুট করছি, প্রথম দিনই আমাদের ফুটবলটা শ্যুট করা হয়েছে, তখন তো একটা ব্যাপার আলাদা ছিল, এনার্জি ছিল শরীরের মধ্যে যে চলো করা যাক। তো ওভারঅল সব মিলিয়ে ঠিকঠাক। বাকি ফুটবলটা খুব একটা ভালো খেলতে পারি না, দেখা যাক এবার কতটা ভালো খেলেছি, বা সেটা ওই বলতে পারবে কতটা ভালো খেলেছি আমি। দুজনকে একসাথে একটা প্রশ্ন করব, র্যাপিড ফায়ারের মধ্যে তাড়াতাড়ি উত্তর দিতে হবে। মেসি না রোনাল্ডো? মেসি। রোনাল্ডো। থ্যাংক ইউ সো মাচ। আমার চরিত্রের নাম হলো পিনাকি। তো এখানে আমি একজন গে ক্যারেক্টার করেছি। তো গের মধ্যেও নেগেটিভ ছিল ক্যারেক্টারটা। তো ক্যারেক্টারটা আমার কাছে খুব চ্যালেঞ্জিং ছিল, মানে খুবই কঠিন ছিল ক্যারেক্টারটা করা। তো আমার কাছে কঠিন হয়ে ওঠেনি ক্যারেক্টারটা, কারণ আমি যখন শুটিংয়ে যাই না, এই জিকোদা, আমার যারা কো অ্যাক্টার আছে, কাশ্মীর কেউ সবাই খুব সাপোর্ট করেছে। আমি একটা মুভমেন্টে ভেবেছিলাম এটা আমার দ্বারা হবে না, সেই সময় শুটিং স্পটে গিয়ে বলছে তোর দ্বারাই ঠিক আমার দ্বারাই ক্যারেক্টারটা বেরোচ্ছে। মানে আমাকে সত্যি, মানে আমি নতুন হয়েছি হয়তো ইন্ডাস্ট্রিতে এসেছি, কিন্তু সবাই আমাকে যা ভালোবাসা দিয়েছে, আমি খুব আনন্দভাবে কাজ করেছি। আর পিনাকি আমার দ্বারা পিনাকি হয়ে গেছে, উতরে দিয়েছেন পিনাকি, খুব ভালো লেগেছে আমার, খুব ভালো লেগেছে কাজটা। আমার ক্যারেক্টারের নাম হলো সুমন। যে কলেজে বা স্কুলে বা কোচিংয়ে আমরা বিভিন্ন জায়গায় দেখি খারাপ ছেলেও থাকে, ভালো ছেলেও থাকে, খারাপ স্টুডেন্টও থাকে এবং ভালো স্টুডেন্টও থাকে। তো তার মধ্যে দুটো তো একটা ইম্প্যাক্ট আছে। এবার খারাপ স্টুডেন্টের কী কী কীর্তিকলাপ হয় বা কী কী করে স্টুডেন্টরা কলেজে বা কোচিংয়ে, খারাপ স্টুডেন্টরা, তো সেই চরিত্রটাই আমাকে আমাদের স্যার প্রীতম দত্ত দিয়েছে। তো সেটা যথাযথ সম্মান রেখে কাজটা করার চেষ্টা করেছি। ভীষণ ভালো লেগেছে ক্যারেক্টারটা করতে। এটা আমার ফার্স্ট ডেবিউ ফিল্ম। আর সত্যি কথা বলতে আমাদের এই জিকোদা, অয়ন, আমাদের সুশান, এতক্ষণ যাদের আপনারা বাইক নিলেন, তারা আমাকে প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্ত আমাকে অভিনয়টা শিখিয়েছে। বিকজ আমার টিচার হচ্ছে জিকোদা, আমি মনে করি। আর আমি কখনো টিচার হতে চাই না, আমি স্টুডেন্ট থাকতে চাই এদের কাছে, কারণ আমি শিখতে চাই। শেখার একটা আলাদা মজা আছে সব ক্ষেত্রে। তো এরপরেও যখন ভবিষ্যতে আরও কোনো ছবি করব, শিখব, কখনো টিচার হওয়ার টেন্ডেন্সি রাখবো না, স্টুডেন্ট হয়ে হিসেবে শিখে যাব, তাহলে আরও নিজেকে গ্রো করতে পারবো। ইনফ্যাক্ট আমরা সবাই শেখার জন্যই আমরা এখানে দাঁড়িয়ে আছি, আরও ভালো ভালো কাজ করতে ইচ্ছুক। তো দেখা যাক কি হয়। ক্যারেক্টারটা করে আমার ভীষণ ভালো লেগেছে। না, এখানে সিরিয়াসলি মানে এটা আমরা জিকোদা এখানে আছে বলে বলছি না, আমি জিকোদার সাথে কথা বলি, মানে মানুষটার কাছে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে। মানে আমি কিছু সময় আমি নতুন, আমি ভুল করেছি, আমি কিন্তু জিকোদা ভুলে গেছে, কোনো ব্যাপার না ভাই, এরকম হবে। মানে আমার দাদা হিসাবে জিকোদা আমার কাছে খুব প্রিয় একজন, শুধু অনেক কিছু শিখেছি। শুধু জিকোদা বলে নয়, আদার্স যারা রয়েছে, জয়দা আছে, ঠিক আছে, তো আরো যারা অভিনেতারা রয়েছে, তাদের কাছ থেকেও আমরা প্রতিনিয়ত শিখেছি যে কোনটা বলার। রনি স্যার বিশেষ করে বলতেই হবে, আমার সাথে হয়তো স্ক্রিন টাইমিং নেই, ঠিক আছে, তো রনি স্যারের কাছ থেকেও প্রত্যেকটা মুহূর্তে অভিনয় কি জিনিস বা কিভাবে কোন শটটা দিতে হয়, সেই জিনিসগুলো প্রত্যেকটা মুহূর্তে শেখার আছে। আমরা হয়তো উনি একজন স্টলওয়ার্ডস, ঠিক আছে, তার মতন তো হওয়াটা চারটিখানি কথা নয়, তো শিখে যাও। খুব ভালো লেগেছে স্যারের সাথে ফার্স্ট টাইম কাজ, আর ফার্স্ট আমার ডেবিউ ফিল্ম, এক্সপিরিয়েন্স খুব ভালো। এবার তোমার কাছে আসছি, তুমি যদি তোমার ক্যারেক্টারটা নিয়ে ছোট করে একটু বলো দর্শকদেরকে। আমার ক্যারেক্টার হচ্ছে রনি হচ্ছে জিকোদা তো আছে হিরো, তার সাথে আরেকটা হিরোকে দেখতে হবে অগ্নি বলে। এবার অগ্নি হচ্ছে প্রচণ্ড অ্যাগ্রেসিভ একজন, তো তার সাথে তার বেস্ট ফ্রেন্ড হয়ে আমি রোলটা করছি। মানে ও যেখানে যেখানে পুরো টিম, একটা ফুটবলের একটা সিকোয়েন্স আছে, তো সেই সিকোয়েন্সে যখন ওর সাথে পুরোটা খেলছি, ও কিছু কিছু পার্টে ও করতে পারছে না, ব্যাকে খেলছে, তখন আমাকে এগিয়ে দিচ্ছে যে তুই যা। আমি হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড, ভালো বন্ধু, সব থেকে ভালো বন্ধু যদি ওর সেকশনে কেউ থাকে ওটা হচ্ছে আমি। মানে ও যেখানে যেখানে ইনফ্যাক্ট নাচে, এখানে সব জায়গায় আমি আছি ওর সাথে। তো এইটাই আমার ক্যারেক্টার, একটা অ্যাগ্রেশন থেকে, একটা অ্যাগ্রেসিভ পার্সন থেকে কি করে একটা বন্ধুত্ব হয়, সেটা তুমি এই সিনেমায় দেখতে পাবে। তিনজনের কাছেই একটা প্রশ্ন, সেটা হচ্ছে খেলতে কতটা ভালোবাসো? প্রচন্ড ভালো। ক্রিকেট না ফুটবল? ক্রিকেট। ফুটবল খেলেছি ভাই, ফুটবল তো আছে, ফুটবল তো আছে। হ্যাঁ, এই ছবি ভ্যালেন্টাইন্স ডে তিনজনেরই প্ল্যান কি ছিল?
আমি বলি প্ল্যান ছিল, মানে এটা নিয়ে তো বড় প্ল্যানিংই ছিল। তো যেটা ফার্স্ট অফ অল বলবো, কোনো গার্লফ্রেন্ড হয়নি, সিঙ্গেল আছে এখন। আর হলো মানে এটা নিয়ে একটা বড় প্ল্যানিং। জিগোদার সাথে আমি আসার সময় কথা বলছি, জিগোদা কি হবে ঠিক হবে, তো বলছে আমি তো আছি, টেনশন নেই, হবে হবে। খুব এক্সাইটেড ছিলাম এটা নিয়ে, সত্যি খুব এক্সাইটেড ছিলাম। কারণ প্ল্যানিং বলতে নো প্ল্যানিং, কারণ নো প্ল্যানিংটাই সব থেকে বড় প্ল্যানিং, বিকজ আই এম সিঙ্গেল, স্টিল সিঙ্গেল। তো আমি হ্যাপি। আমার ভালোবাসা বলতে আমার সিনেমা, উগ্র, আমি যা যা কাজ করেছি, এইটাই মানে কাজ হচ্ছে একটা মানুষের সব থেকে বড় ব্যাপার হয়ে যায়। কাজ যদি ভালো হয় এইসব আপনি চলে আসবে আমি মনে করি। তো এখনো পর্যন্ত নো প্ল্যানিং, কারণ এটাই সব থেকে বড় প্ল্যানিং আমার কাছে। এই দুজন সিঙ্গেলের মাঝখানে কি তোমাকে পেতে পারি না না না, আমিও সিঙ্গেল, কিন্তু হ্যাঁ বলবো যদি ভালোবাসা কাউকে হয় সেটা হচ্ছে আমার প্রথম ভালোবাসা তো সিনেমা। আমার সিনেমা দেখতে খুব ভালো লাগে। ইনফ্যাক্ট আমি প্রমোশনে আসার আগেও একটা সাউথের সিনেমা দেখে এসেছি। তো সিনেমাটার নাম হচ্ছে জেলার, রজনীকান্ত স্যারের সিনেমা। তো ওই সিনেমাটা আমি দেখে এসেছি। তো এইটাই বলবো যে ভালোবাসা বলতে আছে একজন, কিন্তু এখনো তাকে বলে উঠতে পারিনি। তো এইটাই বলে ফেল। থ্যাংক ইউ, ওয়েলকাম। ওয়েলকাম।